অভিজ্ঞতা ৩ বিশ্ব প্রেক্ষাপটে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে বৈচিত্র্যময় গতিপথ ক বিভাগ বহুবচনে নির্বাচনী প্রশ্ন। মিশরীয় সভ্যতার কোন নদীর তীরে গড়ে উঠেছিল? উত্তর সিন্ধু নীল নদীর তীরে। মিশরীয় সভ্যতার উদ্ভব কত বছর আগে? প্রায় ৫,০০০ বছর আগে। প্রাচীন নগরভিত্তিক কাঠামোর পূর্ণাঙ্গ রূপ দেখা গিয়েছিল কোন সভ্যতার? মিশরীয় সভ্যতার। মিশরীয়দের সমাজ ব্যবস্থার মূল ভিত্তি কী ছিল? পরিবার। মিশরীয়দের রানীকে দেবতারা কী হিসেবে বিবেচনা করত? মা, কন্যা, স্ত্রী, সবগুলো। নেফারতিতি ছিলেন একজন প্রভাবশালী রানী। তিনি কোন সভ্যতায় রাজত্ব করেছিলেন? মিশরীয় সভ্যতার। মিশরের শাসকদের উপাধি কী ছিল? ফারাও। মিশরের সমাজে মানুষ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল? ৩টি। মিশরের প্রধান দেবতার নাম কি? আমান রে। মিশরীয়রা লেখার জন্য কি ব্যবহার করত? প্যাপিয়ার্স। প্রাচীন মিশরের স্থাপিত বিদ্যার অন্যতম নিদর্শন কোনটি? পিরামিড। পিরামিড তৈরি করতে কতজন শ্রমিকের প্রয়োজন হতো? ২৫ থেকে ৩০,০০০। কিসের উপর ভিত্তি করে মিশরীয় সভ্যতার বিকাশ ঘটেছিল? কৃষি। চন্দ্রপঞ্জিকার উদ্ভাবন ঘটেছিল কোন সভ্যতার? মিশরীয় সভ্যতার। আকাশে চাঁদের অবস্থান নিরীক্ষণ করে মিশরীয় সৌরপঞ্জিকা উদ্ভাবন করেছিল। এতে এক বছরের দিনের সংখ্যা কত ছিল? ৩৫৪ দিন। ৩০ দিনে এক মাসের হিসাব সর্বপ্রথম আবিষ্কার করেছিল কারা? মিশরীয়রা। সর্বপ্রথম লিপির আবিষ্কার করেছিল কারা? মিশরীয়রা। হ্যারোগ্লিফিক কোন সভ্যতার লিখন পদ্ধতি? মিশরীয়। নিচের কোনটি মেসোপটেমিয় সভ্যতার অন্তর্ভুক্তি ছিল? মেসোপটেমিয় সভ্যতার বিকাশ ঘটেছিল বর্তমানে কোন দেশে? ইরাক। কোন সভ্যতার মেয়েরা ও সম্পদের অধিকারী হতে পারত? সুমেরীয়, ব্যাবিলিয়ন। মেসোপটেমিয় সভ্যতার অগ্রদূত বলা হয় কোন সভ্যতাকে? সুমেরীয় সভ্যতাকে। সুমেরীয়দের লিখন পদ্ধতির নাম কি? কিউনিফর্ম। কিউনিফর্ম হলো এক ধরনের লিখন পদ্ধতি। এটি কখন আবিষ্কারী হয়? প্রায় ৩,০০০ পূর্বাব্দে। গিলগামেশ মহাকাব্য কারা রচনা করেছিল? সুমেরীয়রা। জিগুরাত ধর্মমন্দির কোন সভ্যতার নিদর্শন? সুমেরীয়। সার্বজনীন স্বীকৃতি বিধিবদ্ধ আইন সংকল্পন ও প্রণয়ন করেন কে? হাম্মুরাবি। ৭ দিনে ১ সপ্তাহ এবং ২৪ ঘন্টায় ১ দিন, এই নিয়ম পরিবর্তন করে কে? সুমেরীয়রা। গ্রিক সভ্যতা গড়ে ওঠার পিছনে কিসের অবদান ছিল? সমুদ্র। গ্রিক সভ্যতা পূর্ণমাত্রায় বিকাশ লাভ করে কোন শতকে? ৬০০ সাধারণ পূর্বাব্দে। গণতন্ত্রের সূচিকাগার বলা হয় কোন শহরকে? এথেন্স। গ্রিক সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত? 2টি। গ্রিক অর্থনীতির মূল ভিত্তি কী ছিল? কৃষি এবং বাণিজ্য। নৌযুদ্ধে পারদর্শী ছিল কারা? গ্রিকরা। জাহাজ নির্মাণ ও চালনার জন্য কারা দক্ষতা ছিল? গ্রিকরা। গ্রিকদের প্রধান দেবতার নাম কি? জিউস। ইতিহাসের জনক হেরোডোটাস। জিউস ছিল বজ্র, বৃষ্টি এবং আকাশের দেবতা। কোন সভ্যতার মানুষ উক্ত দেবতার পুজো করত? গ্রিকরা। পৃথিবীর সর্বপ্রথম মানচিত্র অঙ্কন করে গ্রিকরা। রেনেসাঁ কোন ভাষার শব্দ? ফার্সি। রেনেসাঁ শব্দের অর্থ কি? পুনর্জাগরণ বা নবজাগরণ। নিচের কোন ব্যক্তি রেনেসাঁ যুগের কোপার্নিকাস? রেনেসাঁর সূত্রপাত ঘটে কোথায়? ইতালিতে। লিওনার্দো দা ভিঞ্চি কোন দেশের চিত্রশিল্পী? ইতালি। মোনালিসা চিত্রকর্মটি কার? লিওনার্দো দা ভিঞ্চির। জাতিরাষ্ট্রের উত্থান ঘটে কোন শতকে? ১৫ শতকে। ভাস্কর্য দা গামা ইউরোপ থেকে ভারতে আসার পথ আবিষ্কার করেন কত সালে? ১৪৯৮ সালে। কত সালে কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন? ১৪৯২ সালে। শিল্প বিপ্লব শুরু হয় কত শতকে? অষ্টাদশ শতকে। সর্বপ্রথম শিল্প বিপ্লব শুরু হয় কোন দেশে? ইংল্যান্ডে। বাষ্পচালিত স্টিম ইঞ্জিন আবিষ্কৃত হয় কোন দেশে? ইংল্যান্ডে। বিদ্যুৎ শক্তির আবিষ্কারের ফলে কোন শিল্প বিপ্লব শুরু হয়? দ্বিতীয় শিল্প বিপ্লব। তৃতীয় শিল্প বিপ্লব শুরু হয় কিভাবে? কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারের মধ্য দিয়ে। নিচের কোনটি চতুর্থ শিল্প বিপ্লবের বৈশিষ্ট্য নয়? বিদ্যুৎ আবিষ্কার। মেসোপটেমিয় সভ্যতার অন্তর্ভুক্ত ছিল সুমেরীয়, ব্যাবিলিয়ন, অ্যাসিরীয়, ফিনিশীয়, ক্যালডীয় সবগুলো। রেনেসাঁ যুগের বিখ্যাত ব্যক্তিরা হলেন কোপার্নিকাস, গ্যালিলিও, লিওনার্দো দা ভিঞ্চি সবগুলো। উদ্দীপকটি পড়ে ৫৭-৫৮ নং প্রশ্নের উত্তর দাও।
সোনিয়া একটি কাগজের কল পরিদর্শন করে জানতে পারল যে নলকাগার জাতীয় গাছের খণ্ড থেকে এ কাগজ তৈরি হয়। সোনিয়ার দেখা কাগজের কাঁচামালের সাথে কোন সভ্যতার মিল রয়েছে? মিশরীয় সভ্যতার। উক্ত সভ্যতার অন্যতম বৈশিষ্ট্য অক্ষর আবিষ্কার করা, ছবি দেখে মনের ভাব প্রকাশ করা। বার্ষিক পরীক্ষার জন্য কিছু